السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الولي الحميد الباعث الشهيد المبدئ المعيد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو العرش المجيد والحبل الشديد الفعال لما يريد، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله ذو القول السديد والأمر الرشيد. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الوعيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যিনি করেছেন রাত ও দিনকে পরস্পরের অনুগামী রূপে। তার জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞ হতে চায়। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সূরাতুল ফুরকান থেকে একটি আয়াত ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। যে আয়াতে আল্লাহ তাআলা রাত ও দিন সম্পর্কে আলোচনা করেছেন। আমার আপনার জীবন থেকে কত রাত কত দিন চলে গেল। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে এখানে চিন্তা করতে চায় তার জন্য এখানে অনেক শিক্ষা উপদেশ রয়েছে। রাত ও দিনের আবর্তনের মধ্যে আমাদের জন্য কি সবক, শিক্ষা, ইবরত রয়েছে, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত ও দিন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আমাদেরকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, রাতকেও আল্লাহ সৃষ্টি করেছেন, দিনকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই রাত ও দিন যে কারণে হয়, সূর্য এবং চাঁদের মাধ্যমে, এই সূর্য ও চাঁদকেও আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন রাত, সৃষ্টি করেছেন দিন, সৃষ্টি করেছেন সূর্য ও চাঁদকে। প্রত্যেকেই তার আপন কক্ষে রাস্তায় সে ঘুরছে, চলছে। এবং এই রাত ও দিনকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তা মূলত করেছেন আমার আপনার সেবার জন্য, আমার আপনার সুবিধার জন্য, আমার আপনার স্বার্থের জন্য, আমার আপনার খিদমতের জন্য। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান-নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি ওয়াসাখখারা লাকুম। আল্লাহ তোমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন, আল-লাইলা ওয়ান নাহার, রাত ও দিনকে, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য ও চাঁদকে। আল্লাহ আমাদেরকে বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি রাত দিনকে, সূর্য ও চাঁদকে। এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য রাত দিনকে সৃষ্টি করলেন, কয়েক ঘন্টা, ১-১.৫ ঘন্টা আগে একটা দিন চলে গেল, শুরু হয়েছে রাত। কয়েক ঘন্টা পর এই রাত চলে যাবে, আসবে আরেক দিন। আবার কয়েক ঘন্টা পর জুমার দিন চলে যাবে, আসবে রাত। এভাবে এই যে রাত দিনের আবর্তন, রাত যাচ্ছে তো দিন আসছে, দিন আসছে তো রাত যাচ্ছে। রব্বে করিম বলেন যে এখানে চিন্তাশীলদের জন্য অনেক সবক রয়েছে। গরু, ছাগল, জীব জন্তু, অন্যান্য প্রাণী তারাও দেখে, এই হলো অন্ধকার, কিছুক্ষণ পর আসলো আলো, আবার আসলো অন্ধকার, আবার আলো। কিন্তু মানুষ এভাবে অন্য জীব জন্তুর মতো শুধু রাত ও দিন, কিছু অন্ধকার এবং আলো দেখে না। সে এখানে চিন্তা করে, সে এটা নিয়ে ভাবে, ফিকির করে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, রাত দিনের আবর্তন নিয়ে চিন্তাশীলরা ফিকির করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যারা চিন্তাশীল আল্লাহর বান্দা, তাদের জন্য এই রাত দিনের আবর্তন, আসমান জমিনের সৃষ্টি, এর মধ্যে অনেক শিক্ষা সবক রয়েছে। এই রাত দিন হচ্ছে আমার আপনার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। আমি আপনি কি, এই হাতটাকে আমি,
এই চোখটাকে আমি, এই নাক কানটাকে আমি, এগুলো হচ্ছে আমার শরীরের এক একটা অংশ। আমি মূলত হচ্ছে এই রাত দিন। এই রাত দিনের যে সময়টা, এই সময়টাই হচ্ছে আমার আপনার জীবনের মূলধন। রাত দিন, এক একটা রাত দিনের মাধ্যমে আমার আপনার জীবনের এক একটা অংশ কেটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এজন্য এই রাত দিন, জামানা, যুগ, সময় এত গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে 4 শতাধিক আয়াতে আল্লাহ তাআলা রাত দিন এবং রাত দিনের অংশ নিয়ে, রাত দিন সংক্রান্ত সূর্য চাঁদ এইগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 4 শতাধিক আয়াতে। তাহলে এই রাত দিন এবং রাত দিনের এক একটি অংশের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। রাত দিনের এক একটি অংশ নিয়ে আলাদা আলাদা আল্লাহ কসম করেছেন। এই রাত ও দিন হয় সূর্য এবং চাঁদের মাধ্যমে। আল্লাহ তাআলা সূর্য চাঁদ নিয়ে কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কসম শামস অর্থাৎ সূর্য, সূর্যকে কি বলা হয়? শামস। সূর্যের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াল কামার অর্থাৎ চাঁদ, চাঁদের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। কত গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। আবার এই যে সূর্য এবং চাঁদের মাধ্যমে যে রাত দিন হয়, এই রাত দিন শুরু হয় কি দিয়ে? ফজর দিয়ে। কি দিয়ে শুরু হয়? প্রথম সকাল আমরা কি করি? ফজর। ফজরের নামে আল্লাহ কসম করেছেন, ওয়াল ফজর। ফজরের নামে কসম। ফজর শেষ হতে না হতে শুরু হয় সকাল। সকালকে বলা হয় সুবহ, সুবহ সাদিক আমরা বলি সুবহ। সুবহ সকালের নামে আল্লাহ কসম করেছেন, ওয়াস-সুবহি ইযা তানাফাস। ফজর, তারপর সুবহ সকাল, তারপর আসে দুহা, সালাতুদ দুহা, চাষতের নামাজ। যুহরের আগের যে সময়টাকে দুহা বলা হয়। প্রথমে ফজর, তারপর সকাল, তারপর দুহা। দুহার নামে, চাষতের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াদ-দুহা। তারপর দিনের উত্তপ্ততা, গরম যে সময়, দুপুর 11টা 12টা, এই যে সময়টা, ওই সময়ের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। নাহার দিন, যখন আপনার প্রথম প্রহর, দ্বিপ্রহর শেষ হয়ে একবারে সূর্য মাথার উপর চলে আসে, যুহরের সময়। এরপরের সময়টা কি? আসর। যুহরের পর কি আসে? আসরের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের পর আসে মাগরিব, রাত আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই সময়ের নামে কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা। রাত যখন আসে এবং আসর চলে যায়, রাত আসে, রাতের মাধ্যমে গোটা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, তারপর এই রাতটা চলে যায়। ওয়াল লাইলি ইয আদবার। রাত যখন চলে যায়, তারপর আবার আসে ফজর। এভাবে দিনের, রাতের প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ তাআলা আলাদা আলাদা কসম করেছেন, শপথ খেয়েছেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এভাবে সময়ের নামে আলাদা আলাদা সূরার নাম নাজিল করেছেন। এই সূরার যে নাম, 114টি সূরার নাম, এগুলো এভাবে অনর্থক নাম নয়, কোনো অর্থ ছাড়া বেহুদা নাম নয়। প্রত্যেকটা সূরার নাম, এর পিছনে নামকরণ রয়েছে। নামটা এমনি এমনি রাখা হয় নাই। সূরাতুল ফজর, প্রথম যে সময় সেটা হচ্ছে ফজর, এর নামে আলাদা একটা সূরা আছে, সূরাতুল ফজর। তারপর সূরাতুদ দুহা, রাতের নামে সূরা সূরাতুল লাইল। আসরের নামে সূরা সূরাতুল আসর। এবং এই রাত দিন যে কারণে হয়, সূর্য এবং চাঁদ, প্রত্যেকটির নামে আলাদা আলাদা সূরা আছে। সূরাতুল শামস আর সূরাতুল কামার। সূর্যের নামে সূরা, চাঁদের নামে সূরা। এর মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রাত দিন এবং সূর্য চাঁদ কত গুরুত্বপূর্ণ। আমার আপনার জীবনের মূলধনটাই হচ্ছে ক্যাপিটাল, রাসুল মাল, মূলধনই হচ্ছে এই সময়টা, এই রাত দিনটাই। তো এই রাত দিন যে আসছে এবং যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। খিলফা, খলিফা, প্রতিনিধি, একটার পর একটা। বাবা যায় তো সন্তান তার প্রতিনিধি হয়, সন্তান যায় তো নাতি তার প্রতিনিধি হয়। প্রতিনিধি হওয়ার জন্য আগের জনকে চলে যেতে হয়, আগের জন গেলে পরের জন তার স্থানে আসন গ্রহণ করে, স্থলাভিষিক্ত হয়। তো আল্লাহ বলেন, রাতের খলিফা হচ্ছে দিন, দিনের খলিফা হচ্ছে রাত। রাত যায় তো দিন তার স্থানে বসে যায়। রাত, এরপর দিন, এরপর রাত, এরপর দিন, এরপর রাত, এরপর দিন। খিলফা, একজনের পর একজন।
আল্লাহ তাআলা দিন এবং রাতকে পরস্পরের অনুগামী রূপে সৃষ্টি করেছেন। একজন আরেকজনের অনুগামী, একজন গেলে আরেকজন পরপর তার জায়গায় চলে আসে। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। কখনো দিন এবং রাত একত্রিত হয় না। হয় কি কখনো? ভাই দিন আসছে কিন্তু রাত তো যাচ্ছে না, আমি ক্ষমতায় বসেছি, আমি আর যাব না, এরকম দিনও করে না, রাতেও করে না। দিন আসা মাত্রই রাত চলে যায়, রাত আসা মাত্রই দিন চলে যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে রাত দিন কিভাবে আসা যাওয়া করে। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা তোমাদের জন্য সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছেন দাইবাইন, একটার পর একটা। একটা যায় তো একটা আসে, একটা যায় তো একটা আসে। এমন হয় না যে সূর্য আছে চাঁদও আছে, সূর্য চলে এসেছে চাঁদ এখনো যাচ্ছে না, চাঁদ চলে আসছে, সূর্য বলেছে ভাই অনেক কষ্ট করে আমি অনেক বছর পর ক্ষমতায় বসেছি, এবার আমি ক্ষমতা ছাড়বো না, কমপক্ষে কয়েকবার আমাকে থাকতে হবে। এরকম নয়, সূর্য আসলে চাঁদ চলে যায়, চাঁদ আসলে সূর্য চলে যায়। তো এভাবে সূর্য এবং চাঁদ, রাত এবং দিন খিলফ, আল্লাহ বলেন একটার পর একটা, একটা যায় তো একটা আসে, একটা যায় তো আরেকটা চলে যায়। খিলফা, একটার পর একটা। এই যে খিলফা, একটার পর একটা, রাত গেলেই দিন চলে আসে, দিন গেলেই রাত চলে আসে। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে রাত ও দিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাত দিন দ্রুত চলে যায়, ধীরে স্থির নয়। রাত এবং দিন খুব দ্রুত আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। রাত গেলে দিন আসে, দিন গেলে রাত আসে। জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, এরকম আমার আপনার জীবন থেকে কত রাত এবং কত দিন চলে গেছে হিসাব নেই। জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। যদি রাত আসছে তো আসছে, দিন নেই, দিন আসছে তো আসছে, রাত নেই, তাহলে সময় খুব স্লোলি, খুব ধীরে, খুব স্লো গতিতে যেত। কিন্তু রাত দিন একটার পর একটা আসার কারণে সময়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়াক্তু ইয়ামদি সারিআ, সময় খুব দ্রুত চলে যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টা এভাবে বলছেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা। হাসিসা, খুব দ্রুত, রাতের পর দিন, দিনের পর রাত, একটার পর একটা। দিন যাওয়া মাত্রই রাত চলে আসে, রাত যাওয়া মাত্রই দিন চলে আসে, একটার পর একটা। দীর্ঘ হায়াত পেয়েছেন এরকম দৃষ্টান্ত দেয়া হয় একজন নবীকে দিয়ে, তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। যখন বলা হয় যে ভাই এই লোকটা অনেক লম্বা হায়াত পেয়েছে নূহ আলাইহিস সালামের মতো, তার মানে নূহ আলাইহিস সালাম হচ্ছেন একটা দৃষ্টান্ত। লম্বা হায়াত, লম্বা দীর্ঘ একটা সময় তিনি পেয়েছেন। তার জীবনে এভাবে কত রাত এবং কত দিন এসেছে এবং গিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা ওয়াজাত্তাল হায়া, আপনি যে অনেক লম্বা হায়াত পেয়েছেন, আপনি কেমন জিন্দেগি পেয়েছেন? তিনি বলেছেন, ওয়াজাত্তুদ দুনিয়া কাদাখিলিন মিন বাবিন সুম্মা খারাজা মিন বাবিন আখার। এই 950 বছর জীবন আমি এরকম পেয়েছি, এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম। তো তার জীবনে যে এত রাত এত দিন, এই পুরা সময়টা তার কাছে মৃত্যুর সময় লেগেছে। শুধু এই দুনিয়াতে এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম। এটি হচ্ছে এই রাত দিন, এই যে পালাক্রমে আসছে এবং যাচ্ছে, এর থেকে বোঝা গেল সময়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে সময় বসে থাকে না, সময় খুব দ্রুত চলে যায়। এই রাতকে আপনি ধরে রাখতে পারবেন না, আপনার হাত ছাড়া হয়ে যাবে কয়েক ঘন্টা পর, এরপরে আসবে পরের দিন। ওই দিনে যদি আপনি সময়টা কাজে না লাগান, দ্রুত চলে যাবে, আসবে এর পরের রাত। এটা হচ্ছে সময়ের একটি বৈশিষ্ট্য, খুব দ্রুত চলে। সময়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলেন খিলফা, একটার পর একটা চলে আসে। এখান থেকে আমরা জানলাম যে সময় হাতছাড়া হয়ে যায় সেই সময় ফিরে পাওয়া যায় না। আপনি যদি বলেন ভাই আজকের এই যে মাগরিবের পরে 1 ঘন্টা এশার আগ পর্যন্ত আমি আপনাকে 1 লক্ষ রিয়াল দিব, না 1 লক্ষ না 2 লক্ষ দিব, না 2 লক্ষ নয় 5 লক্ষ দিব, না 1 কোটি দিব, পুরা কাতারটা দিয়ে দিব, পুরা দুনিয়া দিয়ে দিব, সম্ভব? মাগরিব থেকে এশা পর্যন্ত এই 1 ঘন্টা সময় পুরা দুনিয়া বিনিময় হিসাবে দিলে এটাকে ফিরে পাওয়া সম্ভব? 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়। এই যে আমি 1 সেকেন্ড বললাম, এটা এখন অতীত হয়ে গেছে। ওই 1 মুহূর্ত সময় গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা আছে বিনিময়ে তা ফিরে পাওয়া সম্ভব নয়। আপনার জন্য সম্পদ হচ্ছে ভবিষ্যৎটা, ভবিষ্যৎটা আপনি কাজে লাগাতে পারেন। আর এখন বলতে কিছু নেই, এখনটা মুহূর্তের মধ্যে অতীত হয়ে যাচ্ছে। অতীত নিয়ে কান্নাকাটি করা, অতীত নিয়ে আফসোস করে বসে থাকা, নিষ্ক্রিয় হওয়া, শুধু অনুশোচনা করা,
এটা বেওকুফদের কাজ। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করা, কারণ আপনার প্রতিটা মুহূর্ত অতীত হয়ে যাচ্ছে। এই অতীতটা আপনি গোটা পৃথিবী বিনিময় হিসাবে দিয়ে আপনি এটার ফিরে পাবেন না, কারণ খিলফা এটা চলে যাচ্ছে, এরপরে আরেকটা সময় চলে আসছে, একটার পর আরেকটা, একটার পর একটা চলে আসছে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মা মিন ইয়াউমিন ইয়াখরুজু আলা ইবনি আদম, মানুষের জীবন থেকে এক একটা মুহূর্ত যে গত হয়ে যায়, অতীত হয়ে যায়, চলে যায়, তখন এই সময়টা যাওয়ার পর ইউনাদি ফিহি মুনাদিন, তখন একজন আহ্বানকারী আহ্বান করে, ইবনা আদম, হে বনি আদম, আনা খালকুন জাদিদ, আমি একটা নতুন সময় এসেছি, যেটা আগের এটা চলে গেছে, আগের রাত চলে গেছে, আগের দিন চলে গেছে, আমি নতুন একটা দিন, আমি নতুন একটা রাত। ওয়া আলা আমালিকা শাহিদ, আমি তোমার আমলের উপর সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি ফাইন্নি লা আউদু আবাদা, আমার মধ্যে কাজ করো, এই যে আমি এই সময় আমার মধ্যে কাজ করো, কারণ আমিও যখন চলে যাব আমাকে আর তুমি ফিরে পাবে না। আগে কি করেছো ওটা নিয়ে আফসোস না করে আমি যে বর্তমান আমাকে কাজে লাগাও, নয় আমি কিন্তু মুহূর্তের মধ্যে আবার অতীত হয়ে যাব, তখন আবার আমাকে নিয়ে তোমার কী করতে হবে, আফসোস করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, রাত দিনকে আল্লাহ তাআলা খিলফা সৃষ্টি করেছেন, একটার পর একটা। এই খিলফার আরেক অর্থ হচ্ছে রাত দিন একটা আরেকটার বিপরীত, বৈশিষ্ট্যের দিক দিয়ে রাত দিন সম্পূর্ণ বিপরীত। এই জন্য আমরা বলি যে ভাই এই জিনিসটা সম্পূর্ণ বিপরীত, রাত দিনের মতো, আসমান জমিনের মতো, এটা বিপরীত বোঝানোর জন্য। তো আল্লাহ বলেন খিলফা, একটা আরেকটা সম্পূর্ণ উল্টা, রাত হচ্ছে অন্ধকার, দিন হচ্ছে উজ্জ্বল আলো। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত হচ্ছে কাপড়ের মতো, গোটা পৃথিবীকে ঢেকে ফেলে, আবৃত করে ফেলে, আচ্ছাদিত করে ফেলে, আর দিন হচ্ছে আলোকিত উজ্জ্বল, সেখানে রিজেক রুজি তালাশ করতে হয়। আল্লাহ তাআলা বলেন এই যে রাতে একটা বৈশিষ্ট্য, দিনে একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, রাতকে করেছেন অন্ধকার, দিনকে করেছেন আলোকিত। পৃথিবীতে এমন কোনো শক্তি কি আছে রাতের অন্ধকারকে সরিয়ে সেখানে আলো দিতে পারে? আবার দিনের বৈশিষ্ট্য আলোকে সরিয়ে সেখানে অন্ধকারে দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ কি আছে? এই প্রশ্ন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে করেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। হে নবী আপনি বলুন, বলো তো দেখি আল্লাহ তাআলা এই যে রাত, পুরা পৃথিবীতে শুধু রাত আর রাত, অন্ধকার আর অন্ধকার, আল্লাহ তাআলা যদি এখন সিদ্ধান্ত নেন আর আগামী কোনো দিন নেই, কোনো আলো সূর্য নেই, এখন থেকে টানা শুধু রাত আর রাত, সারমাদান কতক্ষণ পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর ভাষা। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন যে এই রাত, এরপরে আর খিলফা, এরপরে আর কোনো দিন আসবে না, রাতের পরে দিন নেই, এই রাতটাই রাত, রাতের পর আর কিছু নেই, রাতের পরে দিন, এরপরে রাত, এই যে পর পর বলতে কিছু নেই, শুধু রাত আর রাত। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু রাত আর রাত, পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ কি আছে যে তোমাদের জন্য দিনের আলোর ব্যবস্থা করে দিতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, আফালা তাসমাউন, হে মানুষ তোমরা কি শোনো না? হে নবী আবার প্রশ্ন করুন, আল্লাহ তাআলা যদি দিনের আলোকে স্থায়ী করে দেন, আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে যে তোমাদের জন্য রাতের অন্ধকারের ব্যবস্থা করে দিতে পারে, যেখানে তোমরা বিশ্রাম নিবে? আর কোনো সত্য মাবুদ নেই। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তো এই যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন রাতের পর দিন, দিনের পর রাত, এর হিকমতটা কি? আল্লাহ তাআলা বলেন খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। দুটি হিকমত, একটা হচ্ছে যাতে করে যে এখান থেকে শিক্ষা নেওয়ার সে শিক্ষা নিবে, আর যে শুকরিয়া আদায় করার সে শুকরিয়া আদায় করবে। এজন্য আমি রাত দিনের এই পরিবর্তন, রাত দিনের এই আবর্তনের ব্যবস্থা করে দিয়েছি। খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি শিক্ষা? প্রথমত মানুষ শিক্ষা নিবে যে এই ব্যবস্থাটা কে করছেন, চিন্তা করবে মানুষ, এই যে পুরা পৃথিবীময় একটি লিবাসা, একটা পোশাকের মতো, কাপড়ের মতো একটা আবরণ ছিল, এই আবরণটি কে সরিয়ে সূর্যের আলোর মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করলেন। আবার মাগরিব আসতে না আসতে সূর্য অস্ত গেল, গোটা পৃথিবীময় একটি অন্ধকারের মাধ্যমে আল্লাহ তাআলা আচ্ছাদিত করে ফেললেন। এটা কে করলো? ঈমানদাররা এটা নিয়ে ফিকির করবে, চিন্তা করবে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আই ঈমানান বিল মুদাব্বিরিল খালিক
এটা কে পরিচালনা করছেন, এটা কে সৃষ্টি করছেন, এই পরিবর্তনটা কে করাচ্ছেন, ইমানদাররা এটা নিয়ে ভাববে, চিন্তা করবে। অনুরূপভাবে এই রাত দিনের আবর্তনের মাধ্যমে এখানে চিন্তাশীলদের জন্য লিমান আরাদ আন ইয়াযাক্কারা তাফসীর করা হয়েছে লিমান আরাদ আন ইয়াযকুর আল্লাহ, যে আল্লাহর জিকির করতে চায়। কারণ কিছু জিকির হচ্ছে দিনের, কিছু জিকির হচ্ছে রাতের। এখন যদি শুধু দিন থাকে তাহলে আপনি রাতের জিকির করতে পারবেন? শুধু যদি রাত থেকে আপনি দিনের জিকির করতে পারবেন? তো আল্লাহ বলেন আমি রাত দিনের আবর্তন করিয়েছি যাতে করে দিনের সময় দিনের জিকির, আবার দিন চলে যাওয়ার পর যখন রাত আসবে তখন রাতের সময় তুমি রাতের জিকির করবে। অনুরূপভাবে এই রাত দিনের আবর্তনের হিকমত হচ্ছে লিমান আরাদা আন ইয়াযাক্কার, মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম হয় না। মানুষ কখনো সক্রিয় হয়, আবার কখনো নিষ্ক্রিয় হয়ে যায়। কখনো ইবাদত করতে তার মানসিক অবস্থা সে খুব সবল হয়, আবার কখনো সে একটু দুর্বল হয়ে যায়। কখনো সে একটু উৎফুল্ল হয়, আবার কখনো সে তার মন একটু অলস হয়ে যায়। তো সবসময় দিন হলে, সবসময় রাত হলে মানুষ একটু বিরক্ত হবে। এজন্য আল্লাহ তাআলা একটু চেঞ্জ করেন, রাত থেকে দিন, দুপুর, সন্ধ্যা, এই পরিবর্তনের মাধ্যমে মানুষের মানসিক অবস্থা একটু পরিবর্তন হয়। অলস মানুষ একটু সবল হবে, মানসিকভাবে একটু ইবাদত করতে তার মানসিক অবস্থাটা একটু ভালো হবে। এটি হচ্ছে লিমান আরাদা আন ইয়াযাক্কারার তাফসীরেও এসেছে। অনুরূপভাবে এই রাত দিনের পরিবর্তনের মাধ্যমে আমাদের ইবাদত, আল্লাহকে জিকির করার জন্য নতুন নতুন করে আল্লাহর ইবাদত, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আন ইয়াবুদাল্লাহ ইয়াযকুরাল্লাহ। এখন যদি শুধু রাত আর রাত, দিন নেই, তাহলে সামনের দিনের শুরুতে যে ফজরের নামাজ সেটাকে আমরা আদায় করতে পারবো? বা শুধু দিন আর দিন, রাত নেই, তাহলে মাগরিবের নামাজ আমরা আদায় করতে পারবো? তো রাতের পর দিন, দিনের পর রাত, এটা আসার কারণে রাতের সময় রাতের ইবাদত, দিনের সময় দিনের ইবাদত করাটা আমাদের জন্য সহজ হচ্ছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই যে রাত দিনের আবর্তন, এখানে চিন্তাশীলদের জন্য কি শিক্ষা রয়েছে? রাত চলে গেল, আবার দিন আসলো, দিন চলে গেল, রাত আসলো। এখানে চিন্তাশীলদের জন্য শিক্ষা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। যেমন এই রাতটা স্থায়ী নয়, যেমন এই দিনটা স্থায়ী নয়। দাওয়ামুল হালি মিনাল মুহাল, স্থায়ী থাকা এটা অসম্ভব। আজ আপনি যত শক্তিশালী হন না কেন, এই যে কিছুক্ষণ আগে দিনটা চলে গেল, দুপুরের সময় তার কত শক্তি ছিল, গরমে মানুষ বাইরে দাঁড়াতে পারতো না তার তাপের সামনে, কিন্তু সেও মারা গেল। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দিনটা শেষ। লিমান আরাদা আন ইয়াযাক্কার, এই রাত দিনের আবর্তনের মাধ্যমে প্রতিদিন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষের জীবন এভাবে পরিবর্তন হয়। যেরকম রাত ও দিন পরিবর্তন হচ্ছে, মানুষের জীবন এভাবে পরিবর্তন হচ্ছে। কখনো রাতের অন্ধকারের মতো আপনার জীবনে অনেক টেনশন, বিপদ, আপদ, মুসিবত আসে, আবার কখনো দিনের আলোর মতো আপনার সুদিন আসে, আপনার খুশির দিন আসে। আর্থিক সচ্ছলতা, সাংসারিক শান্তি, সব দিকে আপনার শুধু খুশি আর খুশি দিনের মতো, আবার কখনো রাতের মতো শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ বলেন এভাবে দিন রাত আমি মানুষের জীবনে পরিবর্তন করাই। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, দিন এর হালাতগুলো, অবস্থাগুলো আমি মানুষের জীবনে পরিবর্তন করাই। সবসময় শুধু উত্থান নয়, সবসময় শুধু পতন আর পতন নয়, সবসময় শুধু অনুকূল আর অনুকূল নয়, সবসময় শুধু প্রতিকূল আর প্রতিকূল নয়। প্রত্যেকের জীবনে অনুকূল, প্রতিকূল, উত্থান পতন, সুদিন, দুর্দিন, সুখ, দুঃখ, এভাবে প্রত্যেকের জীবনে এগুলো আসা যাওয়া করে দিন রাতের আবর্তনের মতো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা শিক্ষা যে যেরকম দিন রাত চেঞ্জ হচ্ছে, দিন রাতের সাথে সাথে আমার আপনার অবস্থাও কি হচ্ছে, চেঞ্জ, পরিবর্তন হচ্ছে। আর আরেকটা শিক্ষা বললাম, যেরকম একটা দিন কত শক্তিশালী হওয়া সত্ত্বেও সেও একদিন শেষ হয়েছে, একটা রাত এত দীর্ঘায়িত এবং লম্বা হওয়া সত্ত্বেও, শীতের দিন রাত কত লম্বা হয়, কিন্তু লম্বা বলে অশেষ নয়, সেও এক সময় শেষ হয়। আল্লাহ বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ তাআলা রাত দিনকে পরিবর্তন করান, চিন্তাশীলদের জন্য এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে। প্রতিদিন সূর্য মাশরিক থেকে উদিত হয় কত শক্তি নিয়ে, কিন্তু মাগরিব হতে না হতে তার পুরা শক্তি শেষ হয়ে যায়, ডুবে যায়, অস্ত যায়। এভাবে রাত দিন হচ্ছে,
এখানে শিক্ষা যে এই দুনিয়ার জিন্দেগি কারোর জন্য স্থায়ী নয়। প্রত্যেকের জীবনে এভাবে সূর্যের মতো একবার উদিত হয়, আবার আপনার এই যৌবনটা একসময় ফুরিয়ে যাবে, আপনার এই চামড়ার সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে, আপনার এই দৃষ্টিশক্তি একসময় চশমা ছাড়া, চশমা দিয়েও দেখবেন না। শ্রবণ শক্তি আপনার কত শক্তিশালী, ওই দিনের মতো আপনার একটা মাগরিব আছে, ডুবে যাবে। এই শ্রবণ শক্তি, ভাই কী বলছেন, ভাই কী বলছেন, আপনি ঠিকমতো শুনতে পারবেন না। এখন বসতে পারেন ঘন্টার পর ঘন্টা, দিনের মতো যেরকম তার মাগরিব হয়েছে, আপনার কোমরের মাগরিব আছে, পিঠের মাগরিব আছে, এক সময় ঠিকমতো বসতেও পারবেন না, ঠিকমতো শুইতেও পারবেন না, পিঠ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। যেরকম দিনের শক্তিটা ফুরিয়ে গেছে, প্রতিদিন আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন সকালে দিন কে কত শক্তি নিয়ে উঠছে, আবার মাগরিব হতে না হতে তার শক্তিটা কী হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের জীবনটা হচ্ছে একটা দিনের মতো। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দা'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দা'ফিন, তোমরা দুর্বল ছিলে। আমরা কি ছিলাম? শৈশবকালে, ছোটবেলা প্রত্যেকেই দুর্বল ছিল, অসহায় ছিল, বাবা মার হাত ছাড়া দাঁড়াতে পারতাম না, বাথরুমও করতে পারতাম না, শুধু একটাই আওয়াজ, কান্নার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মানুষ কত দুর্বল। তারপর আল্লাহ বলেন এই মানুষটাকে আমি শক্তিশালী করলাম, জোয়ান হলো, যুবক হলো, শক্তিশালী হলো। তারপর মিন বাদি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা, শেষ বয়সে আবার গিয়ে, প্রথমে ছিল 4 পা, 2 হাত 2 পা, 4 পা দিয়ে মানুষ হামাগুড়ি দিত। যখন যুবক হলো, কয় পা হলো? 2 পা হলো। শেষ বয়সে আবার হয়ে গেল 3 পা, লাঠি আর 2 পা দিয়ে মানুষকে হাঁটতে হয়। অন্যকে নিয়ে হাসবেন, একদিন এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে। একদিন থেকে আমরা শিক্ষা নিচ্ছি। একটা দিন যেরকম মাশরিক শুরুকের সময় সে উদিত হয়, দুপুরটা হচ্ছে তার যৌবনের সময়, আর মাগরিবের সময় সূর্য যত শক্তিশালী হোক তাকে ডুবে যেতে হয়। আপনার যৌবন, আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার এই পদ পদবী, আপনার ক্ষমতা, আপনার আত্মীয় স্বজন, আপনার এই বন্ধু বান্ধব যা আছে, যা কিছুর মানুষ বাহাদুরি করে, দিন যেরকম প্রতিদিন তার শক্তি নিয়ে একদিন তাকে ডুবে যেতে হয়, প্রতিদিন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে এটাও একদিন শেষ হয়ে যাবে। একটা বছর আসে, নতুন একটা বছর। আমরা মনে করি ভাই এই বছর শেষ হতে এখনও 360-65 দিন বাকি, অনেক দূর। কিন্তু এই বছর শুরু হতে না হতে একদিন শেষ, 2 দিন শেষ, 10 দিন শেষ, 30 দিন শেষ, 1 মাস শেষ, 2 মাস শেষ, 5 মাস শেষ, 8 মাস শেষ, 10 মাস শেষ, 12 মাস শেষ। একটা বছর শেষ হয়ে গেল। কিছুদিন আগে ভাবছিলাম এখনও তো 1 বছর 365 দিন বাকি, কিন্তু খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার, এরকম সূর্য উদিত অস্ত যেতে যেতে, উঠানামা করতে করতে 1 দিন 2 দিন, সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস করে 12 মাস হয়ে গেছে। এরকম আমার জীবন থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জীবন শেষ হয়ে গেল চোখের পলকের মতো। এরকম আমার জীবন থেকে কত দিন, কত রাত চলে আসছে। সেই সত্য মৃত্যুর সামনে আমি এসে দাঁড়িয়ে গেলাম। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সেই মৃত্যু এসে হাজির হয়ে গেল। মৃত্যু আমার থেকে অনেক দূরে ছিল। মৃত্যু আমার থেকে এরকম 365 গুণ 60, মনে করেন আমি যদি 60 বছর পাই, এরকম মনে করেন মৃত্যু আমার থেকে 10,000 দিন দূরে ছিল। 9,000 দিন, 8,000 দিন, 7,000 দিন, 2,000 দিন, 1,000 দিন, 500 দিন, 100 দিন, 1 দিন করে ওই সময় আমি পৌঁছে গেলাম। আল্লাহ বলেন এরকম মৃত্যুর সাথে তোমার মুলাকাত করতে হবে। কি করতে হবে? মুলাকাত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর সাথে তোমার মুলাকাত করতে হবে। একটা হচ্ছে মুলাহিকুকুম, মৃত্যু তোমাকে ধাওয়া দিচ্ছে, আর মুলাকাত হচ্ছে মুখোমুখি। একটা হচ্ছে আপনি ওই দিকে সামনের দিকে দৌড়াচ্ছেন, পিছন দিয়ে মৃত্যু আপনাকে ধরার চেষ্টা করছে, এটাকে আরবিতে বলা হয় ফাইন্নাহু মুলাহিকুকুম। সে পিছন দিয়ে আপনাকে ধাওয়া দিচ্ছে আর আপনি সামনে পলায়ন করছেন। আল্লাহ বলছেন মৃত্যুটা এরকম নয়।
মৃত্যুর সামনে আর আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। আমরা মোলাকাত কীভাবে করি? শরীফ ভাই যদি সামনের দিকে আসে আর আমি শরীফের দিকে যাই, এটা হচ্ছে মোলাকাত। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু হচ্ছে এভাবে মুখোমুখি। সে ছিল আমার থেকে 10,000 দিন দূরে, সে এক কদম সামনে আসলো, আরেক কদম করে করে এরকম একদিন আমাকে আলিঙ্গন করে ফেলবে। ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে মৃত্যু পিছন দিয়ে, আল্লাহ বলছে মৃত্যু সামন দিয়ে। কারণ পিছন দিয়ে যদি কেউ আমাকে ধাওয়া দেয়, সে আমাকে ধরতেও পারে আবার নাও ধরতে পারে, আমি তার হাতছাড়া হয়ে যেতে পারি, আমি তার থেকে বেঁচে যেতে পারি। কিন্তু আমি যদি কারোর সাথে সামনাসামনি হই, সে সামন দিয়ে আসছে আমাকে ধরার জন্য। ফাইন্নাহু মুলাকিকুম, মুলাকাত করার জন্য আমরা সামনাসামনি চাই। সামনাসামনি হলে বাঁচার কোনো উপায় নেই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমার জীবন থেকে এরকম এক রাত একদিন করে করে আইসের মতো, বরফের মতো জীবনটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। অতএব এই সময়টা কাজে লাগাও, এই সময়টা কাজে লাগাও। আল হাকিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসের আগে 5টা জিনিস কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটা কাজে লাগাও। যৌবনের মূল্য কত বেশি জানতে হলে মুরব্বীদের নিকট যান, বৃদ্ধদের জিয়ারত করুন, যারা দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতেও পারে না, 1 ঘন্টার বেশি শুইতে পারে না, ঘুম ভেঙে যায় নানা রোগের কারণে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান, গনিমত হিসাবে গ্রহণ করুন। সুস্থতা কত বড় নিয়ামত জানতে হলে হাসপাতাল জিয়ারত করুন। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছল হওয়ার আগে সচ্ছলতাকে গনিমত হিসাবে গ্রহণ করুন। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতা, এটাকে কাজে লাগান। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে হায়াতকে কাজে লাগান। আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অপচয় করি যে জিনিস, সেটা হচ্ছে সময়। এই যে রাত দিন চলে যাচ্ছে, এক রাত একদিন, আজকের একদিন আমি কী করলাম, এই রাতে আমি কী করলাম? ওয়ালা তুবাযযির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করিও না। অপচয়কারীরা হচ্ছে কার ভাই? শয়তানের ভাই। এই আয়াত শুনলেই আমাদের মাথায় আসে টাকা পয়সা অপচয় করিও না। আল্লাহ তাআলা টাকা পয়সার কথা বলেন নাই, আল্লাহ বলছে অপচয় করিও না। এর মধ্যে একটা হচ্ছে আপনার টাকা পয়সা, ধন সম্পদ। এছাড়া আরও অনেক কিছু আছে, কোনো কিছু অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন। এর মধ্যে সবচেয়ে মূল্যবান আপনার জিনিস হচ্ছে আপনার সময়, ধন সম্পদ নয়। ধন সম্পদ হাতছাড়া হলে আবার পাওয়া যায়, কিন্তু আপনার সময় হাতছাড়া হলে আর পাওয়া। আমরা সবচেয়ে বেশি ধন সম্পদ আমরা অপচয় করি না, আমরা সবচেয়ে বেশি অপচয় করি আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেটা হচ্ছে আমার আপনার জীবনকে, সময়কে অপচয় করি, রাতকে অপচয় করি, দিনকে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা আনতা আইয়ামুন মাজমুআ কুল্লামা মাদা ইয়াউমুন মাদা বা'দুক, হে মানুষ শুনো, তুমি হচ্ছে কয়েক দিনের সমষ্টি। এরকম 100 দিন, 500 দিন, 1000 দিনের নাম হচ্ছে তুমি। একদিন শেষ, তোমার একটা অংশ শেষ। এটা অনুভূতির বিষয়, চিন্তার বিষয়। আজকের একটা দিন চলে গেছে, তার মানে আমার একটা অংশ চলে গেছে। অতএব জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, হোক সেটা আমার জীবনের শেষ মুহূর্ত। আমি দেখছি কিয়ামত সংগঠিত হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, ওই সময়টাও কাজে লাগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল, তোমাদের কারো হাতে যদি একটা বীজ থাকে, সে দেখছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, ওই অবস্থায় সে এই বীজটা যেন রোপণ করে। এটা বলা যাবে না ভাই একটা বীজ রোপণ করার পরে গাছ উঠতে তো অনেক বছর লাগবে বা কয়েক মাস লাগবে, কিয়ামত তো হয়ে গেছে, এখন তো সব নষ্ট হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। না, আপনাকে বলা হচ্ছে ওই সময়টাও কাজে লাগান, প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে আমাদেরকে বলা হয়েছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের একটা আফসোস আছে, জাহান্নামীদের তো পুরা জীবনটাই আফসোস, অনুশোচনা আর অনুশোচনা। জান্নাতীদের আফসোস আছে, তারা সেখানে হৌরুল ইলমান পাবে, নাজু নিয়ামত পাবে, যা মন চায় সব পাবে, তারপরেও তাদের আফসোস আছে। সেটা হচ্ছে প্রতিটা সেই রাত, প্রতিটা সেই দিন বা প্রতিটা সেই রাত ও দিনের অংশ, সময়, যে সময়টা তারা আল্লাহর যিকির ইবাদত ছাড়া নষ্ট করেছে।
তাবরানীতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم لا يندم أهل الجنة على شيء ندمهم على ساعة لم يذكروا اسم الله فيها জান্নাতীরা কোনো জিনিস নিয়ে তাদের কোনো আফসোস নেই, যতটুকু না আফসোস করবে সেই মুহূর্ত নিয়ে যে মুহূর্তটার মধ্যে তারা আল্লাহর নাম নেয় নাই, জিকির করে নাই। কারণ জান্নাতের মধ্যে দারাজাত আছে, তলা আছে, লেভেল আছে, একজনের উপরে একজন। আরেকবার সুবহানাল্লাহ বলে আরেকটু উপরে যেতে পারতাম, আরেকটু ইবাদত করলে আরেকটু উপরে যেতে পারতাম। যেরকম দুনিয়াতে কি আছে, প্রমোশন আছে, পদোন্নতি আছে, জান্নাতেও সেরকম গোরাফুম মিন ফাওকিহা গোরাফ, একটার উপরে একটা। তো আফসোস করবে আরেকটু যদি সময়টা কাজে লাগাতাম আরেকটু উপরে যেতে পারতাম। তাই আল্লাহ তাআলা বলেন সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত, রাত থেকে দিন, পুরো সময়টা কাজে লাগাও। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সালাত কায়েম করো সকাল থেকে রাত পর্যন্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, সুনান, নওয়াফিল, মুস্তাহাব্বাত, ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে সময়টা কাজে লাগাও। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নী লা আকরাহু আন আরা আহাদাকুম সাবাহলালান লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরাহ। হযরত উমর বলেন আমার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে, বিরক্তকর কাজ হচ্ছে আমি যখন দেখি কেউ এমনি সময় নষ্ট করছে, না দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। জুমার দিন আপনারা দেখবেন এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে বেশি। কিছু মানুষ আগে ভাগে মসজিদে চলে আসে, এসে ওই পিছনে বসা, এমনি বসে বসে সময় নষ্ট করছে, না তিলাওয়াত করে না জিকির করে, এমনি বসে বসে জিজ্ঞাসা করে বলে ভাই অনেক টেনশন, ওই টেনশন আর টেনশন, এক ঘন্টার পর ঘন্টা এমনি বসা। ব্রেন নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়। ডাক্তাররা বলছে এরকম টেনশন করতে করতে আপনি বসে বসে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পারলে তিলাওয়াত করেন, নাই নফল নামাজ পড়েন, সময়টা কাজে লাগান। কিছু মানুষ সময় এমনি নষ্ট করে, লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরাহ। বড় বড় ইমামদের অন্যতম একজন ইমাম হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলেন আমার এত পড়াশোনা, লেখালেখি, দাওয়াতি কাজ ইত্যাদি এত কাজ, কিন্তু আমি সময় পাচ্ছি না। আবার আমি চায়ের দোকানে গিয়ে দেখি কিছু মানুষ আড্ডাখানায় বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। আমার মন চায় আমার এত কাজ, সময় নেই। আর তাদের কাছে অনেক সময় যদি বেচা কেনা হতো আমি তাদের কাছ থেকে তাদের ওই সময়টা কিনে ফেলতাম। কারণ তার কাছে এত সময় কি করবে, সে কোনো কাজ পাচ্ছে না। আর আমার হাতে এত কাজ, আমি সময় পাচ্ছি না। যদি সময় বিক্রি হতো আমি তার কাছ থেকে সময়টা কি করতাম, কিনে ফেলতাম। তাই আল্লাহ তাআলা বলছেন অবসর কোনো সময় নষ্ট করিও না, অবসর হয়েছ দাঁড়িয়ে যাও কাজে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা, যখন তুমি ফারিগ হবে, অবসর হবে, কি করবে, বসে বসে এরকম সময় নষ্ট করবে না। ফানসাব, দাঁড়িয়ে যাও যে কোনো কাজে, সেটা ঘরের কাজ হোক, ব্যবসার কাজ হোক, দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক। শুধু আখিরাত নয়, ইসলাম আমাদেরকে শিখিয়েছে দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, কিন্তু এমনি সময় নষ্ট করতে নেই। কারণ আপনার রাত দিন চলে যাচ্ছে, রাত চলে গেছে দিন চলে যাবে, দিন চলে গেছে রাত চলে যাচ্ছে। বুখারীতে এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আমরা সময়টা কাজে লাগাই না কেন, এই রাতটা আমি কাজে লাগাচ্ছি না কেন, দিনটা কাজে লাগাই না কেন, একটাই কারণ, সেটা হচ্ছে আগামীকাল থেকে শুরু করব। আচ্ছা এই রাতটা যাক, কালকের থেকে শুরু করব। আবার কালকে বলি পরশু থেকে শুরু করব, পরশু বলি এরপর থেকে শুরু করব। যেটাকে আরবিতে তা সুইফ বলা হয়, তা সুইফ, সাউফা, এরপর এরপর এরপর। ইবনে উমর বলেন সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না, সকাল থেকে শুরু করবে না, এখনই শুরু করো। কারণ সকাল পাবে এর কোনো গ্যারান্টি আছে? ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করিও না, রাতে দিনের অপেক্ষা নয়, দিনে রাতের অপেক্ষা নয়। মনে রাখতে হবে এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আবার ওই দিনটা জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। এরকম অনেক মানুষ আমাদের সাথেই ছিল, বলেছিল আগামী রমজান থেকে শুরু করব, আগামী দিন থেকে শুরু করব, আগামী মাস থেকে শুরু করব। ওই আগামী আসে নাই, কবরে চলে গেছে, কবরস্থানে চলে গেছে। যারা আজ কবরে আছে তারাও বলেছিল আগামীকাল শুরু করব, তারা বলেছিল আগামী মাস শুরু করব, তারা বলেছিল আগামী বছর শুরু করব, কিন্তু ওই আগামীটা পায় নাই। ওই রাতটাই শেষ রাত ছিল, ওই দিনটা শেষ রাত, ওই দিনটা শেষ দিন ছিল। তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু নাকসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজদাদ ফীহি আমালি। তিনি বলেন আমি আমার জীবনে সবচেয়ে বেশি আফসোস আমার হচ্ছে সেই দিনের উপর
যেই দিন আমার জীবন থেকে চলে গেল, অথচ এর মাধ্যমে আমার একটা বয়স কমে গেল, কিন্তু আমার আমল আমি বাড়াতে পারলাম না। যে সময়ের মধ্যে আমি কোনো একটা কাজ করি নাই, এর মাধ্যমে সময় তো আমার জন্য আর বসে নাই, এই সময়টা মাইনাস হয়ে গেল আমার জীবন থেকে, কিন্তু এর মাধ্যমে আমার আমল আমি ক্লাস করতে পারলাম না, বৃদ্ধি করতে পারলাম না। এটি হচ্ছে আমার সবচেয়ে আফসোসের বিষয়। আর আমাদেরকে জিজ্ঞাসা করা হলে সবচেয়ে আফসোস হচ্ছে সেই টাকার উপর, সেই সম্পদের উপর। কিন্তু কত সময় যাচ্ছে, অনেকের মধ্যে আফসোসটাও নেই, সে অনুভূতিটাও নাই যে আমার জীবন থেকে একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল, একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল। বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামত যার মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সুস্থতা। এই দুই নিয়ামত এর সঠিক ব্যবহার অধিকাংশ মানুষ করতে পারে না। যখন অসুস্থ হয় তখন আফসোস করে, যখন ব্যস্ত হয় তখন অনুশোচনা করে, কিন্তু হাতে কত সময়। জুমার দিন, ছুটির দিন কি ঘুমের দিন, অলসতার দিন, শুধু ঘোরাঘুরির দিন, সময় নষ্ট করার দিন। সময়টা আল্লাহ দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি অবসরের সময়টা, ছুটির দিনটা, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই ছুটিটা অনেকের জন্য চিরছুটি হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা হিরসান মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। আমি সাহাবীদেরকে দেখেছি, তিনি তাবেঈ ছিলেন এবং তাকে সাইয়্যিদ তাবেঈন বলা হয়, তাবেঈনদের সর্দার হাসান বসরি। তিনি বলেন, আমি সাহাবীদেরকে দেখেছি, তারা এমন কওম ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তোমরা যেরকম টাকার হিসাব করো, সাহাবীরা এরকম সময়ের হিসাব করতেন। আমরা যেরকম 1 টাকা দিই, 2 টাকা দিই, হিসাব করে করে টাকা দিই, তারা হিসাব করে করে সময় দিতেন। ভাই আজকে আসেন, একটু গল্প করবেন, কতক্ষণ আসেন, দেখা যাক পুরা রাত। পুরা রাত মানে পুরা রাত, এটা কোনো কি না, এটা কোনো সময় না। সময় দিবেন আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 2 মিনিট, 3 মিনিট। প্রতিটা মিনিট আমার জীবন অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড আমার জীবন অনেক গুরুত্বপূর্ণ। এরকম লাগামহীন আনলিমিটেড সময় দেওয়া যাবে না। আমরা যেরকম হিসাব করে করে টাকা খরচ করি, তারা হিসাব করে করে সময় খরচ করতেন। কারণ প্রতিটা সময় সম্পর্কে কিয়ামতের দিন আমি আপনি জিজ্ঞাসিত হব। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন বনি আদম পা সামনে উঠাতে পারবে না, আল্লাহর সামনে পা সামনে উঠাতে পারবে না 4টি, অপর বর্ণনায় 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। 2টি হচ্ছে মাল সম্পর্কে, 2টি হচ্ছে জীবন সম্পর্কে। 2টি হচ্ছে মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ইনকামের সোর্স আর ব্যয় করা খাত, কোন রাস্তায় উপার্জন করেছেন আর কোথায় ব্যয় করেছেন, প্রতিটি রিয়াল টাকা পয়সা হিসাব দিতে হবে। আর 2টি হচ্ছে জীবন সম্পর্কে, পুরা জীবন সম্পর্কে, আন উমরিহি ফীমা আফনা, গোটা জীবনের প্রতিটা মুহূর্ত সম্পর্কে হিসাব দিতে হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, বিশেষ করে যৌবনকাল সম্পর্কে। 2টি হচ্ছে, একটা হচ্ছে আপনার পুরা জীবন, শৈশব থেকে বার্ধক্য, আর আরেকটা হচ্ছে জীবনের এই সোনারি বয়স যাকে বলা হয় যৌবনকাল সম্পর্কে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইমাম ইবনুল জাওজি বলেন, ইয়াবনা আদম ইয়াম মান আইয়ামু উমরিহি ফি হায়াতিহি মা'দুদা। হে বনি আদম, হে সেই যার জীবন হচ্ছে নির্দিষ্ট, এগুলো নির্দিষ্ট কয়েক দিন, কয়েক ঘন্টা আপনার জীবন। ওয়াজিসমুহু বা'দা মামাতিহি মা'দুদা, আর মৃত্যুর পর তার জীবন হবে পোকামাকড়ের সাথে। ওয়া মা যালিকা লিজাহলিল ইনসানি ইয়াফরাহু বিমুরুরিল আইয়ামি ওয়া ইনকিদাইল আ'ওয়াম। এত সত্ত্বেও মানুষ একদিন চলে গেলে খুশি হয়, যাক আমি আর একটু বড় হয়েছি, বয়স ছিল 30 বছর, হয়ে গেল 31 বছর, তার মানে আমার বয়স বাড়ছে। আসলে বাড়ছে নাকি কমছে? কমছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দায়াউল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা হচ্ছে মৃত্যু থেকে আরও বড় মুসিবত। জীবনে একটাবার ইন্নালিল্লাহ পড়লাম না যে আমার সময় নষ্ট হয়েছে, এটাকে আমরা কোনো মুসিবতই মনে করি না। তিনি বলেন, মৃত্যু থেকে বড় বিপদ হচ্ছে আপনার সময় নষ্ট হয়েছে, আপনার একটা সময় মারা গিয়েছে। লিআন্নাল মাউতা ইয়াহজিবুকা আনিন নাস, কারণ মৃত্যু আপনাকে মানুষ থেকে আড়াল করে। ওয়া দায়াউল ওয়াক্তি ইয়াহজিবুকা আনিল্লাহি ওয়াদ দারিল আখিরা, আর সময় নষ্ট আপনাকে আল্লাহ এবং পরকালের সফলতা থেকে আপনাকে মাহরুম করে।
তো আল্লাহ তাআলা বলেন যে এই রাত দিনের আবর্তন হচ্ছে লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই রাত দিনের আবর্তন খিলফা হচ্ছে যারা এখান থেকে উপদেশ নিতে চায় আর যারা শুকরিয়া আদায় করতে চায়। কি করতে চায়? এই রাত দিনের আবর্তনের মাধ্যমে মানুষ কি শুকরিয়া আদায় করবে? শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে নতুন একটা দিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকের জন্য গত রাত বিশেষ রাত ছিল, আল্লাহ আমাকে নতুন একটা দিন দিয়েছেন, আও আরাদা শুকরান, শুকরিয়া আদায় করব। অনেকের জন্য এই দিনটা সেই দিন ছিল, আল্লাহ আমাকে আরেক রাত দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করব। শুকরিয়া শুধু মুখে নয়, মুখে তো শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নতুন আরেকটা সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, চান্স দিয়েছেন। আগে তওবা করতে পারি, এখন তওবা করব। আগে আত্মসমালোচনা করতে পারি, এখন আমি আত্মসমালোচনা করব। শুধু কথাই নয়, বরং কাজের মাধ্যমে শুকরিয়া। সেটা হচ্ছে আগে যা হয়েছে হয়েছে, সামনের সময়টা কাজে লাগাতে হবে। সামনের সময়টা কাজে লাগানোর জন্য আপনাকে প্ল্যান নিতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে যে সামনের সময়টা আমি কীভাবে কাজে লাগাবো। এর জন্য প্রথম পরিকল্পনা হচ্ছে শুরুটা হবে এখন থেকে। এটা হচ্ছে সময়কে কাজে লাগানোর প্রথম পরিকল্পনা। সেটা হচ্ছে কি? শুরু এখন থেকে। শুরু কখন থেকে? আমরা আজকের আলোচনা শুনে যখন সিদ্ধান্ত নেব কাজ করার জন্য, শয়তান প্রথম বলবে আরে আজকের রাতটা শেষ হোক, এই সপ্তাহ যাক না, আরে 26টা যাক, 27 থেকে শুরু করবেন। এই করতে করতে আরও কত রাত দিন আপনার জীবন থেকে শেষ। এর জন্য সময়কে কাজে লাগানো এখন থেকে, এটা হচ্ছে প্রথম প্ল্যান। দ্বিতীয় প্ল্যান হচ্ছে সময়টা কাজে লাগানোর ক্ষেত্রে যে জিনিসের গুরুত্ব বেশি এটাকে বেশি প্রাধান্য দেয়া। অনেক সময় শয়তান বলে একটা ঠিক আছে সময়টা কাজে লাগাও, এখন থেকে শুরু করো রাতের নামাজ। নামাজ শুরু করলেন তাহাজ্জুদের নামাজ, পুরো রাত নামাজ পড়লেন, 3টার সময় ক্লান্ত হয়ে আপনি শুয়ে পড়লেন, ফজরের নামাজ নাই। তাহলে কোনটা আগে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সময়টা কাজে লাগাবেন, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা আগে, যেটা কম গুরুত্বপূর্ণ এটা পরে। তারপর সময়টা কাজে লাগাতে গিয়ে প্রত্যেকের হক আদায় করার চেষ্টা করতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর হক, বাবা হিসাবে সন্তানের হক, মালিক হিসাবে শ্রমিকের হক, শ্রমিক হিসাবে মালিকের হক, শিক্ষক হিসাবে ছাত্রের হক, ছাত্র হিসাবে শিক্ষকের হক, জনগণ হিসাবে সরকারের হক, সরকার হিসাবে জনগণের হক। প্রত্যেকের কী কী হক আছে এই সময়ের মধ্যে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ আদায় করার চেষ্টা করতে হবে। তারপর সময়টা কাজে লাগিয়েছেন কিনা এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সর্বশেষ বলবো সেটা হচ্ছে পর্যালোচনা করা। প্রতিদিন দিনের শেষে আত্মপর্যালোচনা করা, আত্মসমালোচনা করে যে আমি একটা প্ল্যান নিলাম আজকে 24 ঘন্টা এই কাজ করব, কতটুকু আমার হয়েছে। প্রতিদিন আত্মসমালোচনা করবেন, মাসে একবার আত্মসমালোচনা করবেন যে আমার এই মাসের পরিকল্পনা আমার কতটুকু কাজ হয়েছে। বছরে একবার নিজের পর্যালোচনা নিজে নিজে করবেন যে আমি এই বছরে যে প্ল্যান নিয়েছিলাম এই বছরে এই কাজ করব, কতটুকু আমার হয়েছে। না হয় দেখা যাবে আপনি অনেক রাস্তা হাঁটলেন, দিন শেষে দেখবেন আপনি শুধু এখানে ঘুরতেছেন, আপনি সময়ে কোনো কাজ করতে পারেন। এই জন্য যারা সফল হয় সময়ের মধ্যে, সময়টা কাজে লাগে, তারা প্রতিদিন আত্মসমালোচনা পর্যালোচনা করে, সপ্তাহ শেষে করে, মাস শেষে করে, বছর শেষে করে যে আমার এই বার্ষিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, সাপ্তাহিক পরিকল্পনা, দৈনিক পরিকল্পনা কতটুকু আমার হয়েছে। এরকম পর্যালোচনা করে করে সামনের দিনে তারা আরও ভালো করার চেষ্টা করে, ফলে তারা এই সময়টা কাজে লাগাতে পারে। সমাজ ভাইয়েরা, আজকে যে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সময় নিয়ে, দিন নিয়ে, রাত নিয়ে, যেটা হচ্ছে আমার আপনার সমষ্টি। আমার আপনার এই হায়াতটাই হচ্ছে এই দিন রাত। এই দিন রাতটা আমাদের কাজে লাগাতে হবে। এবং শয়তান আমার আপনার সময় থেকে এরকম কতদিন কত রাত নষ্ট করে ফেলেছে। আসুন সামনের যে দিনগুলো আছে, যে রাতগুলো আছে, সেগুলোকে কাজে লাগানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, আমরা সবাই মেহনত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনের প্রতিটা শুধু দিন নয়, প্রতিটা মুহূর্ত আমরা যেন কাজে লাগাতে পারি। আমরা যেন দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, আল্লাহর হক হোক, বান্দার হক হোক, নিজের হক হোক, এরকম যে কোনো কাজে আমরা যেন সময়টা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।